فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير. إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير. وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور. ألا يعلم من خلق وهو اللطيف الخبير. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نستعين بالله ونتوكل عليه حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير. আল্লাহ রাব্বুল আলামিনের সীমাহীন মেহেরবানি, আল্লাহ পাক আমাদেরকে পবিত্র কোরআনুল কারীমের খুবই গুরুত্বপূর্ণ সূরা সূরাতুল মুলক এর তাফসীরে বসার সুযোগ দিয়েছেন। এজন্য আমরা সকলেই মুহাক্কাতের সাথে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সূরাতুল মুলকের 10 নম্বর আয়াত থেকে 13 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করা হলো। আজকের তিলাওয়াতকৃত আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন জাহান্নামীরা বলবে, আক্ষেপ করে বলবে, ইস, আমরা যদি আল্লাহ প্রদত্ত হিদায়াতের বাণী, নসিহা এগুলো যদি আমরা শুনতাম, আমরা যদি এগুলো নিয়ে চিন্তা ভাবনা করতাম, তাহলে কখনোই আজকে জাহান্নামে আসতে হতো না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন তারা তাদের রবের সামনে কৃত অপরাধকে স্বীকার করবে। ধ্বংস জাহান্নামীদের জন্য। পক্ষান্তরে যারা তাদের রবকে না দেখেই ভয় করবে, রবের কথা অনুযায়ী চলবে, তাদের জন্য রয়েছে ক্ষমা এবং অনেক বড় পুরস্কার, মহা পুরস্কার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কোনো বিষয়কে গোপন করো কিংবা প্রকাশ করো, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর ব্যাপারে সম্যক অবগত আছেন। তিনি তো প্রত্যেকের দিলের খবর রাখেন। তিনি জানবেন না? তিনি তো স্রষ্টা, তিনি তো সব কিছুই জানেন। তিনি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়ও জানেন এবং প্রতিটি বিষয়ে তিনি অবগত। এটা ছিল আজকের তেলাওয়াতকৃত আয়াতের সাবলীল অনুবাদ। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, তেলাওয়াতকৃত আয়াতের উপরেই সামান্য কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে
যা কিছু বলা হয় এই কোরআনুল করিমের আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে হিদায়েত, যে নসিহা আল্লাহ পাক আমাদেরকে প্রদান করছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই হিদায়েত, ওই নসিহা আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করেন। আমরা গত সপ্তাহে জাহান্নামের বিভিন্ন স্তর নিয়ে আলোচনা করেছিলাম। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير. فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير. إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير. وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور. ألا يعلم من خلق وهو اللطيف الخبير. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نستعين بالله ونتوكل عليه. حسبنا الله ونعم الوكيل. نعم المولى ونعم النصير. আল্লাহ রাব্বুল আলামিনের সীমাহীন মেহেরবানি, আল্লাহ পাক আমাদেরকে পবিত্র কোরআনুল কারীমের খুবই গুরুত্বপূর্ণ সূরা সূরাতুল মুলক এর তাফসীরে বসার সুযোগ দিয়েছেন। এজন্য আমরা সকলেই মুহাক্কাতের সাথে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সূরাতুল মুলকের 10 নম্বর আয়াত থেকে 13 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করা হলো। আজকের তিলাওয়াতকৃত আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন জাহান্নামীরা বলবে, আক্ষেপ করে বলবে, ইস, আমরা যদি আল্লাহ প্রদত্ত হিদায়াতের বাণী, নসিহা এগুলো যদি আমরা শুনতাম, আমরা যদি এগুলো নিয়ে চিন্তা ভাবনা করতাম, তাহলে কখনোই আজকে জাহান্নামে আসতে হতো না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন তারা তাদের রবের সামনে কৃত অপরাধকে স্বীকার করবে। ধ্বংস জাহান্নামীদের জন্য। পক্ষান্তরে যারা তাদের রবকে না দেখেই ভয় করবে, রবের কথা অনুযায়ী চলবে, তাদের জন্য রয়েছে ক্ষমা এবং অনেক বড় পুরস্কার, মহা পুরস্কার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কোনো বিষয়কে গোপন করো কিংবা প্রকাশ করো,
আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর ব্যাপারে সম্যক অবগত আছেন। তিনি তো প্রত্যেকের দিলের খবর রাখেন। তিনি জানবেন না? তিনি তো স্রষ্টা, তিনি তো সব কিছুই জানেন। তিনি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়ও জানেন এবং প্রতিটি বিষয়ে তিনি অবগত। এটা ছিল আজকের তেলাওয়াতকৃত আয়াতের সাবলীল অনুবাদ। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, তেলাওয়াতকৃত আয়াতের উপরেই সামান্য কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যা কিছু বলা হয় এই কোরআনুল কারীমের আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে হিদায়াত, যে নসিহা আল্লাহ পাক আমাদেরকে প্রদান করছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই হিদায়াত, ওই নসিহা আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করেন। আমরা গত সপ্তাহে জাহান্নামের বিভিন্ন স্তর নিয়ে আলোচনা করেছিলাম। তার মধ্য থেকে একটা স্তর হচ্ছে সাঈর, যে স্তর নিয়ে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। আর বাকি কিছু স্তর নিয়ে গত সপ্তাহে আলোচনা হয়েছে। আমরা জানি জাহান্নামের শাস্তির মধ্যে ব্যবধান হবে, কোনোটা শাস্তি একটু অনেক বেশি। জাহান্নাম মানেই তো অশান্তি, জাহান্নাম মানেই সেখানে অশান্তি, অশান্তির যত কিছু সেখানে আছে। তবে এই অশান্তির কোয়ালিটি ব্যতিক্রম হবে, ভিন্ন ভিন্ন হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সামহারির এটা দিয়েও শাস্তি দিবেন। প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড গরম। ঠান্ডাও শাস্তি হতে পারে, আবার গরমও শাস্তি হতে পারে, আগুনও শাস্তি হতে পারে। পরে খাবারের দিক দিয়েও বিস্তারিত আলোচনা। জাহান্নামীদের খাবার দিয়ে শাস্তি হবে। বিভিন্নভাবে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে শাস্তি দিবেন। তো তাদের শাস্তির যে ধাপ, স্তর, এই স্তরের ভিতরে ব্যবধান হবে। সবচেয়ে সহজ বলতে কঠিনের মধ্যে যেটা সহজ। জাহান্নামের কোনো শাস্তি তো সহজ না, বাকি তুলনামূলক অন্যটার তুলনায় সব থেকে কঠিন শাস্তি জাহান্নামীদের, সব থেকে কঠিন শাস্তি হলো জাহান্নামীদের ভিতরে মুনাফিকদের হবে। এটা হলো একেবারে সবচেয়ে কঠিন, যেটা কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। মুনাফিকদেরকে একেবারে সবচেয়ে, জাহান্নামের যে স্তর আছে এর নিচের স্তর। নিচের স্তর মানে, নিচের স্তর বলতে কি বোঝায়? পরীক্ষার ভিতরে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, তো সবচেয়ে নিচের কে? তো শাস্তির ক্ষেত্রে সবচেয়ে নিচের মানে এ হলো সবচেয়ে বড় আসামি। তো সব থেকে বেশি শাস্তি হলো মুনাফিকদের। এদের শাস্তির একটা কোয়ালিটি আল্লাহ পাক এখানে বলেছেন, ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। এরা কোনো সাহায্যকারী খুঁজে পাবে না, মানে এদের ব্যাপারে কেউ কোনো কথাই বলবে না, কোনো সুপারিশ, কোনো কিছুই না। একদম সর্বোচ্চ লেভেলের শাস্তি হলো মুনাফিকদের। এরপরে তুলনামূলক একটু কম শাস্তি যেটা, সেটা হচ্ছে খাজা আবু তালেব। তাকে জাহান্নামীদের ভিতরে সবচেয়ে তুলনামূলক কম শাস্তি, যেটার ব্যাপারে হাদিসের মধ্যে আসছে। হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব তিনি বর্ণনা করেন, ক্বালা ইয়া রাসূলুল্লাহ হাল নাফাতা আবু তালিব বিশাইইন ফাইন্নাহু কানা ইয়াহুতুক। আবু তালেব তো আপনাকে অনেক কিছু করেছে, অনেক সাপোর্ট দিয়েছে, এবং দ্বীনের ক্ষেত্রে নবীজির জন্য দ্বীন গ্রহণ করে নাই, নবীজির জন্য জীবন বাজি রেখেছে আবু তালেব। নবীজির দ্বীন প্রচারে সে নিজের পক্ষ থেকে মানসিক যে সাপোর্ট সেটা দিয়েছে। তো হযরত আব্বাস জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সে এত কিছু করলো, তো এগুলো কি তার কোনো উপকারে আসবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আসলে সে তো জাহান্নামী হবে, কিন্তু হুয়া ফি যাখযাখিম মিনান নার লাউলা আনা লাকানা ফিদ দারকিল আসফালি মিনান নার। সেও জাহান্নামের ভিতরে থাকবে, তবে আমি যদি না থাকতাম তাহলে সে একেবারে জাহান্নামের অতল গহ্বরে, মানে একেবারে নিম্ন স্তরে থাকতো। তবে এতটুকুর জন্য যতটুকু শাস্তি হবে, অন্য হাদিসের মধ্যে আসছে আগুনের একটা জুতা পরায় দেওয়া হবে, যে জুতাটা আগুনের, ফিতাও আগুনের, এটাতেই তার মাথার তালু টকবক টকবক করবে। তো এটা যদি সবচেয়ে হালকা হয়, তাহলে গভীর এবং সবচেয়ে বেশি কোনটা, গুরুতর কোনটা, সেটা আমরা অনুমান করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে, জাহান্নামে যাওয়ার কাছ থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। অপর হাদিসের মধ্যে এসেছে, হযরতে সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন্নাহু সামিআ আন-নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, ইন্না মিনহুম মান তা'খুযুহু আন-নার ইলা কা'বাইহি
জাহান্নামে যারা যাবে তাদের কতক এরকম হবে যাদেরকে আগুন তাদের টাকনা পর্যন্ত, একদম টাকনা পর্যন্ত আগুনে পুরোটা গ্রাস করে নেবে, নিচের টুক মানে পায়ের টাকনা আছে না, টাকনা পর্যন্ত আগুনে গ্রাস করে নেবে। এটা কতক শ্রেণী থাকবে। ওয়ামিনহুম মান তাখুযুহু ইলা হুজজাতিহি, এবং কেউ কেউ থাকবে যাদেরকে আগুন কোমর পর্যন্ত গ্রাস করে নেবে, মানে কোমর পর্যন্ত এই পুরোটাই হলো আগুন। আর কেউ কেউ থাকবে ওয়ামিনহুম মান তাখুযুহু ইলা উনুকিহি, কারো কারো আগুন ঘাড় পর্যন্ত থাকবে। তাহলে এই যে শ্রেণী বিন্যাস হচ্ছে, কারো কারো আগুন টাকনা পর্যন্ত, এবং কারো কারো আগুন কি পর্যন্ত, কোমর পর্যন্ত, এবং কারো কারো আগুন ঘাড় পর্যন্ত। তাহলে এখান থেকেও বোঝা যায়, এই হাদিস থেকেও বোঝা যায় যে জাহান্নামের ভিতরে শাস্তির মধ্যে কিছুটা ব্যবধান হবে। এই তিনটে শ্রেণী, এই তিন শ্রেণী কিন্তু শাস্তি পাচ্ছে, কিন্তু তিন শ্রেণীর মধ্যে যদি তুলনা করা হয় তাহলে যে নাকি টাকনো পর্যন্ত আগুনের মধ্যে আছে সে তুলনামূলক এই তিন শ্রেণীর মধ্যে একটু কম শাস্তি পাচ্ছে। বিষয়টা এরকম না? ঘাড় পর্যন্ত যে যে আগুনের মধ্যে আছে সে তুলনামূলক বেশি শাস্তিতে আছে, কোমর পর্যন্ত সে মাঝারি, আর যে টাকনা পর্যন্ত, তাহলে বোঝা গেল শাস্তির মধ্যে একটু তারতম্য আছে। অপর আরেকটা হাদিস আমরা পাই, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম قال تاكل النار ابن ادم الا اثار السجود। এই হাদিসটা আমাদেরকে অনেক বেশি আতঙ্ক তো বলা যায় না, তবে আমাদেরকে অনেক বেশি পেরেশান করে। এই হাদিসটা অনেক বেশি পেরেশান এবং চিন্তিত হওয়ার মতো একটা হাদিস। নবীজি বলেছেন তাকুলুন নার ইবনা আদম, আগুন জাহান্নামীদেরকে পূর্ণটাই গ্রাস করে নিবে। তাকুলু মানে খেয়ে ফেলা। খেয়ে ফেলা কখন বলা হয়? যখন নাকি একজন মানুষের শরীর দিয়ে হালকা হালকা আগুন লাগছে, সেটা কি আগুনে খেয়ে ফেলা বলে? আগুন জ্বলতেছে, মাঝখানে একজন মানুষ, তার চতুর্দিক দিয়ে আগুন, তাহলে বোঝা গেল আগুন তাকে খেয়ে ফেলছে। বিষয়টা এরকম না? একদম আগুনের ভিতরে চলে যাওয়া। তো নবীজি বলেছেন যে তাকুলুন নার ইবনা আদম ইল্লা আসারুস সুজুদ, বনি আদমকে আগুন গ্রাস করে নিবে, তবে সিজদার যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো আগুনে খেতে পারবে না। এটা কি সুবহানাল্লাহ বলার মতো নাকি আতঙ্কিত হওয়ার মতো? কারণ সিজদা নামাজিও জাহান্নামে, এটা বোঝা গেল। এই কথা বুঝাচ্ছে না? সিজদার দাগ, এক নম্বর হলো বেনামাজি তো সিজদাই করে না। সিজদায় দাগ কখন পড়ে? যখন নাকি সিজদাটা দীর্ঘ হয়। দাগ পড়ার, সবার কি সিজদার দাগ আছে? দাগটা কখন পড়ে? অনেক বেশি নামাজ পড়ে। তাহলে আল্লাহ নবী বললেন যে অনেক বেশি নামাজ পড়ে মানে সিজদার দাগ পড়ে গেছে, ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন সিজদার জায়গাগুলি পোড়াবে না। তাহলে নামাজ পড়তে পড়তে দাগ পড়ে যাওয়ার পরেও একজন জাহান্নামী হতে পারে। এটা আতঙ্কের না? নামাজিও জাহান্নামে যাবে, এটা বোঝা যায় স্পষ্ট। আসারুস সুজুদ, তাহলে তো নামাজ পড়লে যদি জান্নাত কনফার্ম হয়ে যেত তাহলে তো এটা প্রশ্নই আসতো না। তাহলে শুধু নামাজ জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। অনেক নামাজি আছে, নামাজ পড়ে কিন্তু গুনাহ থেকে বাঁচে না, এই নামাজ জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। এই হাদিস দিয়ে স্পষ্ট বুঝে আসে। এতটুকু সিজদায় যদি দাগ পড়ে, এই সিজদার দাগের জায়গাটুকু জাহান্নামের আগুন পোড়াবে না, এতটুকু বুঝে আসে। এখন কেউ যদি চিন্তা করে যে ঠিক আছে আমি এতটুকুই যথেষ্ট, সিজদার এতটুকু জায়গা পুড়বে না, বাকি শরীর পুড়লে পড়ুক, তাহলে সেটা তার ডিসিশন। আমাকে যদি জাহান্নাম থেকে বাঁচতে হয় তাহলে পরিপূর্ণভাবে আজকে শেষ পর্যন্ত থাকেন, আজকে অল্প সময় তাফসির করব। আজকে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আছে, অল্প কিছু কথা, খুব বেশি সময় তাফসির হবে না, আজকে একটু মনোযোগ দিয়ে শুনেন। অল্প সময় গুরুত্বপূর্ণ কিছু কথা আজকে তেলাওয়াতের ভিতরে, যেই কথাগুলো আশা করি আপনারা তাফসিরের কোনো কিতাবে পাইবেন না ইনশাআল্লাহ। আপনারা যা পড়েন এমনি তো তাফসিরের কিতাবে আছে, আপনারা যেগুলো পড়েন সেগুলোতে পাইবেন না। আমাদের বেশ কিছু আশার বাণী আজকে আছে, যেগুলো আমরা কোরআনুল কারীম থেকে গভীর গবেষণার পর আমরা কিছু আশার বাণীও বের করি। প্রথম তো কিছু ভয়ের কথা বলছি, হয়তো অনেকে ভয় পেয়ে যেতে পারে, কিন্তু বেশ কিছু আশার বাণী আছে। এজন্য শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন, অল্প সময়, খুব বেশি না। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে। তাহলে এই হাদিস দিয়ে আমরা স্পষ্ট বুঝতে পারি যে আল্লাহর নবীজি বলেছেন হারামাল্লাহু আলান নার আন তাকুলা আসারাস সুজুদ। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের জন্য এটাকে নিষেধ করে দিয়েছেন, আরাম করে দিয়েছেন যে জাহান্নামের আগুন সিজদার জায়গাগুলি সে পোড়াবে না। কাজে আমরা আমাদের জীবন থেকে গুনাহগুলি বাদ দেওয়ার চেষ্টা করব। এটা আমাদের জীবনের একদম বড় কথা থেকে সবসময়, বাকি এটা গুরুত্বপূর্ণ কথা। আপনি ইবাদত যতটুকু করেন সেটা খাঁটি হোক, জীবনের গুনাহ না হোক। অনেক সময় দেখা যায় যে নামাজি নামাজ পড়ে কিন্তু ভিতরে ভিতরে গুনাহ করে, নামাজ তো পড়ে, সিজদার দাগও আছে, তার সাথে লেনদেন করতে গেলে মানুষ দেখে যে এটা তো মুসলমানের সাথে লেনদেন হইল না। অনেকে আছে লেনদেন ভালো না, হক আদায়ের ক্ষেত্রে দেখা যায় অনেকে অসচেতন, নামাজি হক আদায় করে না, নামাজ পড়তেছে হকের ব্যাপারে একদম চরম উদাসীন,
স্ত্রীর হক বলেন, বাবা মার হক বলেন, প্রতিবেশীর হক বলেন, হকের ব্যাপারে চরম উদাসীন, এরকম অনেককে পাওয়া যায়। আবার অনেককে পাওয়া যায় যে লেনদেনের ব্যাপারে চরম উদাসীন, আবার অনেককে পাওয়া যায় ইবাদতের ব্যাপারেও চরম উদাসীন। নির্দিষ্ট প্রকাশ করার মতো কিছু ইবাদত তো আরো আছে, প্রকাশ করার মতো কিছু ইবাদত এরকম অনেকে পাওয়া যায়। আবার কেউ কেউ এরকম আছে গুনার থেকে বাঁচে চোখ লজ্জার ভয়ে, আল্লাহর ভয় না। চোখ লজ্জার ভয়ে গুনার থেকে বাঁচা, এটা তাকওয়া না। তাকওয়া হলো আল্লাহর ভয়ে বাঁচা, বুঝে আসছে? চোখ লজ্জার ভয়ে যদি কেউ গুনাহের থেকে বাঁচে সেটা কি না? তাকওয়া না। তাকওয়া হলো আল্লাহর ভয়ে বাঁচা। এটা পার্থক্য কিভাবে বোঝা যাবে? পার্থক্য বোঝা যাবে মানুষের সামনে হলে গুনাহ করে না, মানুষের সামনে যদি হয় তাহলে গুনাহ করে না। অনেক লেনদেন অফিসের মধ্যে করে না, কারণ অফিসের মধ্যে সিসি ক্যামেরা লাগানো, বাইরে যায় করে। চলেন একটু ঘুরে আসি। লেনদেন অফিসের মধ্যে করছে না, উল্টো পাল্টা জিনিস বাইরে করছে, কেউ জানে না। অনেকে দেখা যায় খারাপ অভ্যাস থাকে, তখন ড্রাইভার তুমি একটু কাজে যাও, বাইরে যাও, ড্রাইভারকে পাঠাই দিল, এবার সে অন্যায় উল্টো পাল্টা কিছু করবে, তো কিরামান কাতিবিন আপনি কেমনে পাঠাইবেন? আপনি ড্রাইভারকে সরাই দিলেন, অনেককে সরাই দিলেন, তুমি যাও, সব ঠিক আছে, এবার আপনি একা, কিরামান কাতিবিন তো আপনি সরাইতে পারবেন না, ও তো থাকবেই। আপনি যতই সরান ও তো থেকেই যাবে। আমল নামা তো আপনি সরাইতে পারবেন না, মুছতে পারবেন না। এজন্য আমাদের প্রত্যেকেরই এই বিষয়টা সচেতন হওয়া উচিত। অনেকে দেখা যায় বয়স হয়ে যায়, এরপরও গুনাহের অভ্যাসটা ছাড়তে পারে না। একবার এক মুরব্বী বলছিলেন, মানে কথাটা খুব হাস্যকর বা কি একটু কষ্টের। উনি বলছিলেন যে মারা গেলে, মানে আমি যদি মারা যাই তো দুনিয়াতে মিস করার মতো কিছুই নাই, কিন্তু প্রত্যেকদিন যে টেলিভিশনে খবরটা দেখি ওইটা হয়তো মিস করবো। তো খবরকে আপনি টেলিভিশনকে কেন মিস করবেন? আপনার তো নামাজ মিস করার কথা। এই কথা বুঝতেছেন না? তো এইরকম জীবন তো সুন্দর জীবন না যে নাকি টেলিভিশনকে মিস করবে। কেন টেলিভিশন কেন মিস করা? এই জন্য কবরে তো টেলিভিশন থাকবে না, নাকি ব্যবস্থা আছে কোনো? তো আপনি টেলিভিশন ছাড়া থাকার অভ্যাস কেন করছেন না? করা উচিত না? টেলিভিশন ছাড়া থাকার অভ্যাস তো অবশ্যই করা উচিত। অনেক বয়স হয়ে গেছে, এখন একটু খবর, দুনিয়ার খবর, এখন আপনি আখিরাতের খবর পুরোটাই রাখেন। এখন তো আপনার পরিপূর্ণ আখিরাতের খবর রাখার সময়। এজন্য আমরা আখিরাতের খবর পরিপূর্ণ, হ্যাঁ দুনিয়াতে থাকলে বিভিন্ন বিষয় ঠিক আছে, কিন্তু যে মানে গুনাহ তো সবার জন্যই গুনাহ। বেপর্দা নারীকে দেখা তো সবার জন্যই গুনাহ। এরকম তো কোনো বয়স নাই যে বয়সে যাওয়ার পরে বেপর্দা নারীকে দেখা যায়, কখনোই তো না। বেপর্দা নারীকে পুরুষের জন্য একদম জীবনের শেষ পর্যন্ত, হ্যাঁ বয়স্কা মহিলার একটা বয়সে যাওয়ার পরে তখন দেখা যায় যে সে বয়স্কা মহিলা, সে তখন এক্ষেত্রে শরীয়তের কিছুটা ছাড় আছে। কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল কায়দু মিনান নিসা ইল্লাতি লা ইয়ারজুনা নিকাহা ফালাইসা আলাইহিন্না জুনাহ। তো কোনো এরকম নারী যদি হয় যে নাকি একেবারে বয়স্ক, কথার কথা 80 বছর 90 বছর এরকম একজন নারী একেবারে অতি বৃদ্ধা হয়ে গিয়েছে, তখন ওই নারীর উপর কখনো কখনো কোনো ক্ষেত্রে শরীয়তের একদম স্বাভাবিক চেহারা দেখা বা এই পর্দার ক্ষেত্রে কিছুটা শিথিলতা আছে, কোরআনের আয়াত থেকে বুঝে আসে। কিন্তু পুরুষের কিন্তু এরকম কোনো বয়স নাই। নারীর এরকম বয়স আছে, নারী অতি বৃদ্ধ হয়ে গেলে তখন সে স্বাভাবিকভাবে হয়তো কোনো পুরুষের সাথে সে দেখা করতে পারবে, কিন্তু পুরুষের জন্য সর্বাবস্থায় একদম সে যদি 100 বছরও যদি হয় তারপরও নারীর থেকে তাকে বিরত থাকতে হবে। তো এই জন্য আমরা এরকম একটা জীবন আমরা গড়ি সবাই। আমিও দোয়া চাই আমরা যেন কোনো গুনাহের কাজকে মিস না করি এবং কোনো গুনাহের অভ্যাস নিয়ে কবরে না যাই। এটা অত্যন্ত খারাপ, গুনাহের অভ্যাস নিয়ে কবরে যাওয়া। আচ্ছা কেমন হবে না, আপনি কবরে শুয়ে আছেন আর আপনি গুনাহের সময়গুলো, তখন ফেরেশতারা কি বলবে? এখন কর, বলবে না? একজন নিয়মিত গুনাহের কাজ করতো, মারা গেছে কবরের ভিতরে, তো ফেরেশতারা বলবেন এখন করো, এখন তোমাকে কে ধরবে? এখন করো, এখন করতেছো না কেন? এরকম না হোক। একজন আল্লাহর ওলি, উনি বলছিলেন যে আল্লাহ আমি আপনার কাছে শুধু একটা জিনিস চাই, আমার যদি একটা সিজদাও আপনি কবুল করে থাকেন তাহলে মৃত্যুর পর থেকে হাসর পর্যন্ত তো লম্বা সময় আপনি আমার নামাজের কবরের মধ্যে নামাজ পড়ার অনুমতি দিয়ে। মানে সে সিজদাটাকে কিরকম মিস করতেছে। দেখা যায় আমরা এত বছর নামাজ পড়ার পরও নামাজের প্রতি মহাব্বত তৈরি হয় না, যার কারণে এই যে স্বাভাবিকভাবে নামাজকে মিস করা বলতে কি, আমি একটা উদাহরণ দিই, এমনি এটা শরীয়তের কোনো মাসলা না, মাসলা তো মাসলাই। মিস করা বলতে মনে করেন হজের সময়গুলোতে যে নাকি মসজিদে নামিরে জামাতের মধ্যে শরীক হইলো, তখন তো জোহরের সময় জোহর আসর পড়ে ফেললেন। তো ওই দিন আসরের সময় আসরের নামাজটা মনে হয় না কেমন, নামাজ কেমন মনে হয় না যে জোহরের সময় তো জোহর আসর পড়ে ফেললেন, তো অথবা মাগরিবের সময় নামাজের সময় চলে যেতেছে, ওই সময় যারা নামাজি তারা কিন্তু ওই সময় কিরে নামাজ পড়বো না, মানে সে নামাজকে মিস করতেছে। বুঝতেছেন না সবাই?
ওই সময়টা, কারণ সে তো নামাজ পড়বে মুজদালিফায়, যে একদম ঈশার সময় মাগরিবের নামাজটা পড়বে। তো ওই জীবনের ওই সময়টা দেখা যায় নামাজ চলে যেতেছে, কেমন কেমন জন্য লাগে, নামাজের সময় চলে যেতেছে, নামাজের সময় চলে যেতেছে, এই যে একটা ভাব। তো নামাজির হাদিসের মধ্যে আসছে নামাজির এই অবস্থাটা কবরের মধ্যেও থাকবে। ওই ব্যক্তির কবরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করবেন, যেন চতুর্দিক দিয়ে ফেরেশতা থাকবে, যে ফেরেশতা যেন কবরের শাস্তি হতে না পারে। কিতাবের ভিতরে আসছে যে এই শাস্তি কেন হচ্ছে না, ফেরেশতারা তো তার বিভিন্ন হালাত জানে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দেখাবেন যে দেখো আমার বান্দা, তাকে শাস্তি দেওয়া হচ্ছে না, বা তার জন্য স্পেশাল ব্যবস্থা। কেন? ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের সময়গুলোতে, কোনো বান্দাকে নামাজের সময়গুলো, এমনি তো স্বাভাবিক কবরের জীবনটা কেমন হবে সেটা নিয়ে তো আমরা ওই যে সূরা কাহফের ভিতরে লম্বা আলোচনা আমরা করেছিলাম, ওয়ায়াসআলুনাকা আনির রূহ, রূহের ব্যাপারে বিস্তারিত কথা। আলামে বারজাখের মধ্যে কবরে যে আমরা শুয়ে থাকবো, এটা কিন্তু বর্তমান শুয়ে থাকার মতো না। আমি এখন কবরে শুয়ে থাকলাম এরকম শুয়ে থাকা না, কিন্তু তখন শরীরের সাথে রূহের সম্পর্কটা হালকা, খুব বেশি না। এটা একটা ভিন্ন জগৎ, বারজাখী জগৎ। এখানে যদি কাউকে কবর নাও দেওয়া হয়, তারও শরীরের সাথে রূহের একটা সম্পর্ক থাকবে, হালকা সম্পর্ক। যাই হোক, এটা ভিন্ন একদিন আলোচনার ভিতরে হইলে, দীর্ঘ আলোচনা আছে। তো ওই সময়টাও আল্লাহ রাব্বুল আলামিন, নামাজের সময়গুলোতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জ্ঞান দান করবে, সে হুশে আসবে। তখন হুশে আসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে পরিবেশটাকে, কবরের পরিবেশটাকে এরকম করবেন যে ফজরের সময়ের মতো, একদম সূর্য উঠে যাবে এরকম, আর মাগরিবের সময়ের মতো, মানে সূর্য অস্ত যাবে এরকম। তখন সে হুশে আসার সাথে সাথে বলবে, এই আমি নামাজ পড়বো, আমাকে ছাড়ো, আমি নামাজ পড়বো, আমাকে ছাড়ো। তো ফেরেশতারা তখন, যারা পাহারায় আছে, তারা তখন দেখবে যে এটা একদম নামাজি। আল্লাহ পাক যে তার জন্য স্পেশাল ব্যবস্থা করতে বলেছেন, আসলে ওই ব্যক্তি নামাজি। তখন ফেরেশতারা বলবে যে আপনার নামাজের টাইম শেষ হয়ে গেছে, আপনার নামাজের সময় শেষ হয়ে গেছে, এখন আর নামাজ পড়া লাগবে না, আপনার এখন নামাজের ফলাফলের জন্য কিছুক্ষণ অপেক্ষা করেন, রেজাল্ট দিতে একটু বাকি আছে। তবে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি, মূলত ফলাফল তো জানা নাই, বাকি ভাবভঙ্গি যা বোঝা যায়, আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন আপনাকে স্পেশাল হিসেবে। আর স্পেশাল এরকম কিছু পাহারায় স্পেশাল বান্দাদের জন্য যে ব্যবস্থাপনা, ওদের জন্য জান্নাতের ভালো তবকাই থাকে। আশা করা যায় আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। এজন্য স্যার আপনি টেনশন করেন না, আপনি ঘুমাইতে থাকেন। তা এখন এরকম যদি হয় যে কারো হুশ ফিরার পরে টেলিভিশনটা ছাড়ো, তখন কি বলেন ফেরেশতারা কি বলবে? আবার টেলিভিশন, কবরের মধ্যে টেলিভিশন, সারা জিন্দেগি গেল টেলিভিশন দেখতে দেখতে। এজন্য আসুন আমরা গুনাহের যে বিষয়গুলো আছে, বারবার বলা হয়, জীবনের অভ্যাসগুলো চেঞ্জ করার চেষ্টা করি। মানুষ সব পারে, অভ্যাসগুলো চেঞ্জ করা খুব ব্যাপার, একটু সময় লাগে, বাকি পারে। আজকে মাশাআল্লাহ আলোচনা শোনার পরে আমাদের অনেক ভাই জানাইছেন যে হুজুর আমরা তো একদম মানে এই সোশ্যাল মিডিয়া একেবারেই আসক্ত হয়ে গেছিলাম। তো আলহামদুলিল্লাহ অনেক ভাইরা চেষ্টা করছেন যে এখন এগুলো থেকে একটু করে দূরত্ব অবলম্বন করার চেষ্টা করছেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। এজন্য আমাদের জীবনটা গুনাহমুক্ত এরকম হোক যে আমরা কবরে যাওয়ার পরে আমরা যেন কোনো গুনাহকে মিস না করি। আমরা কবরে যাওয়ার পরে নেকির কোনো কাজকে মিস করার চেষ্টা করা এখনই, অল্প করে বয়স থাকতে, হায়াত থাকতে আমরা এই বিষয়গুলো অভ্যস্ত হওয়ার চেষ্টা করব। তাহলে আমরা বুঝতে পারলাম এতটুকু আলোচনার থেকে যে জাহান্নামের বিভিন্ন স্তর হবে। এরপরে আজকের যে মূল আলোচনা সেটা হলো জাহান্নামীরা বলবে। কোন জাহান্নামী? আজকের বিশেষ আলোচনা হলো আসহাবুস সাঈর। জাহান্নামের একটা স্তরের নাম কি? সাঈর। এই সাঈর, এই জাহান্নামে যারা যাবে তারা বিশেষ করে বলবে, কি বলবে? ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। তারা বলবে যে ইস, আমরা যদি শুনতাম, আমরা তো অনেক কিছু শুনতাম। মানে শুনতামের অর্থ কি? কানে শোনা না, বলে না এই লোকটা কথা শোনে না, ঠিক না? তো শোনার মানে কি? মানা। এই লোকটা কথা শোনে না, এর অর্থ কি আমার এই কথাটা শোনে নেই নাকি মানে নেই? তো শোনার অর্থ হলো, এখানে শোনার অর্থ হলো মানা। তো তারা বলবে যে ইস, আমরা যদি মানতাম। তাহলে এর দ্বারা বুঝে আসে যে আসহাবে সাঈরে যারা যাবে সবই জানা শোনা লোক, পণ্ডিত টাইপের মানুষ। আসহাবু সাঈরে যারা, তারা বলবে ইস, আমরা যদি মানতাম। মানে সে জানে, সে সব জানে, সে আক্ষেপ করতেছে এটা নাই যদি জানতাম অথবা নামাজ পড়তাম, এরকম না। সে আক্ষেপ করতেছে যা অনেক সবই তো জানি, যদি মানতাম। লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আরেকটা আক্ষেপ হলো আমরা যদি চিন্তা করতাম, নাকিলু বুঝতাম। আমরা তো বুঝেছি, সবাই বুঝে, কেউ দুনিয়া বুঝে, কেউ আখিরাত বুঝে।
কথা বুঝতেছেন না? এখানে আমরা যারা এখানে বসে আছি, তো ঈশান নামাজ তো অনেকেই পড়েছে, তো সবার কি এরকম গুরুতর কোনো কাজ যে এখানে বসলে অনেক ক্ষতি হয়ে যেত? অথবা দুনিয়ার কোনো কাজ আছে, তো যারা বসে নাই তারাও তো বুঝছে, তার একটা বুঝ নিয়ে সে বুঝছে, সে চিন্তা করছে আমি এই কাজটা করি, অথবা সে অনেকে দেখা যায় যে বাসায় যায় এমনি মোবাইল টিপতেছে, এমনি মানে ওরকম গুরুত্বপূর্ণ কোনো কাজ নেই, এমনি মোবাইল টিপতেছে অথবা কোনো গল্প করতেছে, গুরুত্বপূর্ণ কোনো কিছু না। তা সেও তো একটা জিনিস বুঝছে, সে বুঝেই তো গেছে, না বুঝেই তো আর যায়নি। আর আমরা যে বসছি, আমরা তো বুঝেই বসছি, বুঝেই বসছি না? তাহলে যে বসে নাই সেও বুঝে বসে নাই, আর যে বসছে সেও কি বুঝে বসছে। তো বুঝের মধ্যে পার্থক্য আছে। তো এখানে তার আক্ষেপ করবে যদি আমরা বুঝতাম, মানে আখিরাত বুঝতাম। যে নাকি চুরি করে সে বুঝে না? এ পাগল চুরি করে, বুঝতেছেন না? যে দুর্নীতি করে সে বুঝে না? বুঝে তো, কি বুঝে? দুনিয়া বুঝে, দুনিয়াটা বুঝে, একদম ভালো করেই বুঝে। কেমনে কেমনে কত কিছু, সিটিংবাজির কত ধরন। কয়েকদিন আগে এক মাদ্রাসার মোহতামিম সাহেব শুনাইলো, অবাক, মানে কত লেভেলের, কি পরিমাণ বুদ্ধি থাকলে এই সিটিংবাজি গুলো করা যায়। এক মাদ্রাসার হুজুরের কাছে, মোহতামিম সাহেবের কাছে, স্বর্ণের কয়েনের মতো আছে না, এই কি বলে এগুলোকে, স্বর্ণের কয়েনের মতো এরকম অনেকগুলো নিয়ে আসছে। আসার পরে বলছে হুজুর একটা মাসলা জিজ্ঞেস করার জন্য আসছি। কি মাসলা? মাসলা হলো, কোন জায়গার মধ্যে যদি স্বর্ণের কয়েন পাওয়া যায়, কয়েন কি জন্য একটা নাম আছে এরকম, স্বর্ণের বার, এটা যদি পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে শরীয়তের মাসলা কি, আমি কি এটা রাখতে পারবো নাকি এটা সরকারকে দিয়ে দিই, শরীয়তের মাসলা কি? প্রথম কিন্তু স্বর্ণের এটা বলেনি, প্রথম মাসলা জিজ্ঞেস করতে আসছে। তো হুজুররা, মানে হুজুররা তো স্বাভাবিক অত অত কিছু মাথার মধ্যে আছে কম, দুনিয়াদারি তো বুঝে কম, অনেক ক্ষেত্রে দেখা যায় যে এত কিছু তো সিটিংবাজি তো অনেক সময় বোঝা যায় না। তো হুজুর বলছে যে আপনি যদি পান, আপনার জায়গার মধ্যে যদি পান, তাহলে সেটা আপনি ব্যবহার করতে পারেন। বলে যে হুজুর একটা গোপন কথা আছে, আপনি কাউরে বলবেন না তো, আমার একটা গোপন একটা বিষয় আছে। কি? আমি হলো পেশায় একজন কন্ট্রাক্টর, আমি একটা কাজ করতে গেছিলাম, এই কাজ করতে যে মাটি খুঁড়তে যে ভিতরে স্বর্ণের বার এগুলো পাইছি। এখন এগুলো যদি জানাজানি হয় তাহলে তো ঝামেলা হবে অনেক মোটা অঙ্কের। এবং এটা কি স্বর্ণের কি স্বর্ণের না, এটা আপনি পরীক্ষা করে দেখতে পারেন। মানে এর চেয়ে সত্য কথা আর আছে? আচ্ছা ঠিক আছে, তো এই বের করছে, একটা বের করছে, এটা আপনি একটা স্বর্ণকারের দোকানে যে একটু পরীক্ষা করেন তো এটা ঠিক আছে কিনা। তো মাদ্রাসার হুজুর এক উস্তাদরে পাঠাইছে স্বর্ণের দোকানে, যে দেখেন তো ঠিক আছে কিনা। দেখছে ঠিক আছে, স্বর্ণ। আচ্ছা এবার কি কোনো ধরনের কোনো খারাপ কোনো ধারণা আসে? হ্যাঁ স্বর্ণ, দোকানদার বলে দিয়েছে স্বর্ণ। এবার হুজুর আমি কি করতে পারি? আপনি আমাকে যদি কিছু টাকা দেন আমি সব মাদ্রাসায় দিয়ে দেব। আপনি যদি আমাকে কিছু টাকা দেন, এইগুলোতে যেহেতু আমি পাইছি, আর আমার এত ইয়ের দরকার না, আল্লাহ আমার যা দিতে চাইছে, মরতে তো হবে, এটা কিছু নিজে তো মাদ্রাসায় দিতে পারতাম না, আল্লাহ পাকের পক্ষ থেকে যেহেতু আসছে, এজন্য কিছু, মানে সব বলতে অধিকাংশ, অর্ধেকের মতো এরকম মাদ্রাসায় দিয়ে দেবো, আপনি আমার কিছু টাকা দেন, 1 লাখ টাকার মতো দেন। তাহলে হুজুর চিন্তা করলো, জানলা 1 লাখ টাকা, এর দাম তো অনেক অনেক টাকা, তো 1 লাখ টাকা দিলে কি হবে, অনেক টাকা। তো হুজুরের ওই সময় হুজুরের কাছে অত টাকা নাই, থাকলে দিয়ে দিত। হুজুর সাথে সাথে মাদ্রাসার যে হিসাব রক্ষক তারা বলছে কত টাকা আছে। পরে দেখে যে এটা ঘটছে হলো যাত্রাবাড়ির দিকে এক মাদ্রাসায়, যাত্রাবাড়ির দিকে এক মাদ্রাসায় ঘটছে। হিসাব রক্ষকদের জিজ্ঞেস করছে কত টাকা আছে, 50,000 টাকা আছে। ঠিক আছে, 50,000 টাকা একটা রসিদ লেখে লোকরে দিয়ে দাও, আর এটা রেখে দাও। তো দিয়ে দিছে। ওই যেটা দিছিল ওইটা কিন্তু নিয়ে নিছে, এই ফাঁকে পরীক্ষা করতে যেটা দিছে ওটা তো স্বর্ণের খাঁটি ছিল, ওটা কিন্তু দেই নাই। এই কথা বুঝছেন? যখন একজন লোক পাঠাইলো, পাঠানোর পরে সে যখন আসার পরে বললো যে একদম ওই লোকও যায়নি, যে হুজুর আপনি পরীক্ষা করে দেখেন, আমি এনে বসি। তো একদম নিশ্চিত ভাবে তো পুরো, হ্যাঁ স্বর্ণের জিনিস, এটা স্বর্ণকার বলতেছে স্বর্ণের জিনিস। আমার কোনো লোক বললে হয়তো আপনার সন্দেহ হইতো, আপনার লোকই বললো স্বর্ণের, ঠিক আছে দেন। তাহলে এবার অর্ধেকটা মাদ্রাসায় দিয়ে দিই। তো 50,000 টাকা দিছে, অর্ধেকটা দিয়ে দেয়। হুজুর তো খুশি। পরে হুজুর চিন্তা করলে তাহলে স্বর্ণের দোকানে পাঠাই,
পাঠানোর পরে বলছে হুজুর আগে একটা স্বর্ণ ছিল, এগুলো সব স্বর্ণের না। সাথে সাথে হুজুর ফোন দিয়েছে, এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব না। তো এই সিটিং গুলো, এইগুলো কি ব্রেন না থাকলে কি সম্ভব? পটিয়া মাদ্রাসা আছে না চট্টগ্রামের, ওই মাদ্রাসায় একটা কাহিনী করছে, এক লোক মাদ্রাসায় আসছে, মানে মানুষ মসজিদ মাদ্রাসাগুলোকে টার্গেট করেও কিরকম মানে কি পরিমাণ দুষ্টামি করে। আসার পরে বলছে যে হুজুর এই মাদ্রাসায় কত ছাত্র আছে? বললো যে 3000 ছাত্র আছে। বলে আমি চাই আমি এক বেলায় তাদেরকে মেহমানদারি করবো, খাবার খাওয়াবো। ঠিক আছে, সমস্যা নেই, খাওয়ান। তো বাজার করতে তো লোক লাগবে, আপনি ছাত্র পাঠান। আচ্ছা ঠিক আছে। তো এতগুলো ছাত্র, মাদ্রাসার যে ড্যাগ আছে না বড় বড়, এই ড্যাগগুলো সহ অনেক ছাত্র, প্রায় 25-30 জন ছাত্র দিয়ে ওই ড্যাগ সহ ওনারে পাঠাইছে। তো যাওয়ার পরে গেছে, বাবা চলো আমি মার্কেট করে দোকান আমি বাজার করে দেবো, তোমরা নিয়ে যাবা, আর একসাথে বসে আমরা খাবো। এই কথা ক্লিয়ার না? ওইগুলো নিয়ে গেছে। যাওয়ার পরে মুরগির দোকানে গেছে, যে বলছে আমার 500 মুরগি লাগবে। কত? কিছু কিছু মুরগি হলো জবাই করবেন, অর্ধেক জবাই করবেন আর বাকি অর্ধেক রেখে দেবেন, ওটা জবাই করার দরকার নেই, বাকি অর্ধেক দিয়ে দেন। আর 2 জন ছাত্র বলছে বাবা তোমরা থাকো, আমি আসতেছি। 2 জন ছাত্র আর মুরগির দোকানে, আর উনি বাকিদেরকে নিয়ে আসতেছে। ডিমের দোকানে গেছে, ডিমের দোকানে এরকম, গোষ্ঠের দোকানে এরকম, তাহলে ম্যাডাম সন্ধ্যা বন্ধ দাঁড়ায় রয়েছে, সাহারা আছে না, কি আজীব অবস্থা। পরে ওরা সন্ধ্যা পর্যন্ত কি করবে, ওরা পরে মাদ্রাসায় ফোন দিয়েছে যে হুজুর ওই লোক, আমরা তো দাঁড়ায় রয়েছি, আমি তো ওনারা চিনি না। এখন দোকানদার বলতেছে যে তোমাদের এই স্যার কই, আমরা তো জানি না ওনাকে। কারে বলো কি সর্বনাশ, স্যার কোথায়, আমরা তো চিনি না, উনি তো মাদ্রাসায় আসছিল, আমাদেরকে মেহমানদারি করবে, তা আমাদেরকে দোকানে রেখে গেল। তো 250 মুরগি হলো জবাই করছে, বাকিগুলো নিয়ে চলে গেছে। এই কথা বুঝছেন কি পরিমাণ ধোঁকাবাজি, প্রতারণা? তা এই বিষয়গুলো যদি ব্রেন না থাকতো তাহলে সে বুঝলো কেমনে? তাহলে বোঝা গেল সেও বুঝে, কিন্তু কি বুঝে না, বুঝতেছেন না, আখেরাত বুঝে না। এজন্য আমাদের ব্রেন কাজে লাগাইতে হবে কোন কাজে? আখিরাতের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খারাপ এবং বাজে কাজ থেকে হেফাজত করে এবং এই মেধাগুলোকে আখিরাতের ভালো কাজে লাগানোর তৌফিক দান করে। তো তখন তারা সাইরওয়ালারা কি আক্ষেপ করবে? তারা আক্ষেপ করে বলবে যে আমরা যদি বুঝতাম আর আমরা যদি মানতাম তাহলে আমরা কি হইতাম না? আসহাবুস সাইরের অধিবাসী হতাম না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাতারাফু বিযামবিহিম ফাসুক্কা, ধ্বংস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই আসহাবে সাইরওয়ালারা যারা, তাদের জন্য ধ্বংস। সেদিন তারা তাদের অপরাধকে স্বীকার করবে, স্বীকার করার পরও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা তো স্বীকার করবে কারণ বাধ্য, আর আসহাবুস সাইরদের জন্য ধ্বংস। এর দ্বারা কি বোঝা গেল? এর দ্বারা বোঝা গেল যারা নাকি কথা মানে না, যারা নাকি কথা মানে না তাদের জন্য ধ্বংস। এই ধ্বংসটা আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলেন নেই যে ধ্বংসটা শুধু আখিরাতে, এটা বলছেন আল্লাহ বলছেন ফাসুহকান, ধ্বংস লি আসহাবিস সাইর, সাইরওয়ালাদের জন্য। এর দ্বারা বোঝা গেল যারা নাকি কথা মানে না, জানে কিন্তু মানে না, এরা যদি কোনো ডিসিশন নেয় ধ্বংসাত্মক ডিসিশন নেয়, এদের সিদ্ধান্ত ধ্বংসাত্মক সিদ্ধান্ত, এদের কাজ ধ্বংসাত্মক কাজ, এদের জীবনের টার্গেট ধ্বংসাত্মক। কারণ আল্লাহ বলছেন এদের সব কিছুর ভিতরে ধ্বংস থাকে। এজন্য আমরা যেন ধ্বংসের মধ্যে যেন আমরা পড়ে না যাই, এজন্য আমরা ফিকির করব, চেষ্টা করব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা কথা আমাদেরকে আশার বাণী শুনিয়েছেন। আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ বলেছেন যারা তাদের রবকে ভয় করে, বিল গায়বি মানে না দেখে, যারা তাদের রবকে না দেখে ভয় করে তাদের প্রতিদান কি? লাহুম মাগফিরাতুন, তাদের প্রতিদান হলো তাদের জন্য রয়েছে ক্ষমা। এখানে আরেকটা বিষয় দেখেন, আর ওয়া আজরুন কাবীর, মহা পুরস্কার। সবাই বুঝতেছেন? একটু মনোযোগ দিলে এখানে খুব মজার একটা বিষয় বুঝতে পারবেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আসহাবুস সাইরদের ব্যাপারে বললেন। আসহাবুস সাইরদের 1 নম্বর কথা হলো যে তারা মানত না,
এবং তারা বোঝার চেষ্টা করতো না, আখিরাত বুঝতো না। কোরআনুল কারীমের আরেকটা আয়াতের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। যে শয়তান তোমাদের দুশমন, শয়তানকে তোমরা দুশমন মনে করবে। শয়তান তোমাদেরকে ডাকে যেন তোমরা আসহাবে সাঈর মানে সাঈরের অধিবাসী হয়ে যাও। তাহলে শয়তান তোমাদেরকে ডাকে কি বানানোর জন্য? সাঈরের অধিবাসী বানানোর জন্য শয়তান তোমাদেরকে ডাকে। এর দ্বারা বোঝা গেল যে ব্যক্তি শুনতেছে না, সে বলতো যদি আমি শুনতাম, তাহলে সে শুনে না মানে কারটা শুনে না? ভালো লোকদের কথা শুনে না, শয়তানেরটা ঠিকই শুনে। কারণ আল্লাহ বলতেছেন যে শয়তান তাদেরকে সাঈরের অধিবাসী বানানোর জন্য ডাকে। বুঝে আসছে না? শয়তান তাদেরকে সাঈরের অধিবাসী বানানোর জন্য ডাকে। আর সে যদি ওই ডাকে সাড়া না দেয় তাহলে তো সে সাঈর হইতো না। তাহলে বোঝা গেল সে সাঈর যারা, তারা নাকি শয়তানের কথা শুনে। আচ্ছা, কথা এতটুকু বুঝে আসছে না? এবার আল্লাহ এর বিপরীতটা বলছে, একটু খেয়াল করেন, এই জায়গাটা খুব মজার। এর বিপরীতটা বলছেন। আচ্ছা, এর বিপরীতটা কি হতে পারে? এর বিপরীতটা কারা? এর বিপরীতটা তারা যারা শয়তানের কথা শুনে না, আল্লাহর কথা শুনে। বিষয়টা এরকম না? এর বিপরীতটা কারা? যারা শয়তানের কথা শুনে না, আল্লাহর কথা শুনে। ওখানে বলছেন যে যারা শয়তানের কথা শুনে তাদের জন্য হলো সাঈর। আর এখানে কি বলছেন? এখানে বলছেন যারা আল্লাহর কথা শুনে তাদের জন্য ক্ষমা। আল্লাহর কথা যদি শুনেই ফেলি তো ক্ষমা কিসের? এ কথা বুঝতেছেন না? ক্ষমা কেন? এরপর আল্লাহ বলছেন ক্ষমা আর মহাপুরস্কার, আজরুন কাবীর, মহাপুরস্কার। তো এখানে ক্ষমা কেন? আমি তো আল্লাহর কথা শুনি। যে আল্লাহর কথা শুনে তার জন্য আবার ক্ষমার দরকার কি? ক্ষমা তো আগের জন্য হইতে পারে যে আচ্ছা ঠিক আছে তুমি শয়তানের কথা শোনো, আচ্ছা ঠিক আছে তোমার ক্ষমা করা যায় কিনা। কিন্তু এখানে তো আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, যারা না দেখে তাদের রবকে ভয় করে তাদের জন্য রয়েছে ক্ষমা। তো ভয় করলে কি ক্ষমা করবে? বুঝতেছেন কথাটা? আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলে বুঝাইতে চান, গুরুত্বপূর্ণ বিষয় যেটা বুঝাইতে চান, তুমি যদি রবের কথা শুনো, শুনতে গিয়ে একদম রবের কথা শুনো, তুমি এরকম ব্যক্তি তুমি যে তুমি তোমার রবের কথা শুনো, তুমি শয়তানের কথা শুনো না, তুমি তোমার রবকে ভয় করো, রবের কথা শুনো, আখিরাত বুঝো, কিন্তু এরপরও তোমার কিছু এদিক সেদিক উল্টোপাল্টা হয়ে যেতে পারে। ক্ষমার প্রসঙ্গ যেহেতু আসছে, তাহলে বোঝা গেল এখানে কিছু কাজ এমন হইতে পারে যেটা তুমি পেরেশান হয়ে যাবে না। নামাজ পড়ো, নিয়মিতই পড়ো, হঠাৎ একদিন ঘুম ভাঙলো না। নিয়মিতই পর্দা করো, হঠাৎ একদিন শয়তানের ধোঁকায় পর্দাটা করতে পারলে না। তুমি নিয়মিত কর। একটা হলো নিয়মিতই সে পর্দা করে না, হঠাৎ একদিন বয়ান শুনে পর্দা করছে, ওটা একটা। আর একটা হলো নিয়মিত সে এটা করে কিন্তু হঠাৎ একদিন শয়তানের ধোঁকায় পড়ে ভুল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চান ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, আরে আমাকে ভয় করে চলতে থাকো, যদি মাঝে মাঝে ভুল ত্রুটি হয়েও যায় লাহুম মাগফিরাতুন, সব মাফ করে দিব, ও আজরুন কাবীর, এরপরে বলছে মাফ তো করেই দেব, আজরুন কাবীর, এরপরে তোমার জন্য রয়েছে মহা পুরস্কার। কে জান্নাতের নামটা কেন নিল না? জাহান্নামীদের তো জাহান্নামের নাম নিতে পারতো, নিছে না? জাহান্নামীদের ক্ষেত্রে বলছে যারা শয়তানের কথা শুনে তাদের জন্য সাঈর, আর এখানে কথা বলার কথা যারা আল্লাহর কথা শুনে তাদের জন্য জান্নাত, শেষ। এটাই বোঝার বিষয়, এটাই কি বোঝার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বোঝাতে চেয়েছেন যারা আল্লাহর কথা শুনে, আল্লাহকে ভয় করে, এই ভয় করা না করার মধ্যে কি আছে? পার্থক্য আছে। আর ভয় করবে তাও সাধারণ ভয় না, বিল গায়বি, না দেখে ভয়। যারা আল্লাহকে ভয় করবে কি করে? না দেখে। এখানে না দেখে কথাটা কেন আনলেন? তাফসির উলামায়ে কেরামের কাছ থেকে যদি না শুনেন, ব্যক্তিগতভাবে পড়ে, অনেকে দেখা যায় নিজে বই পড়ে অনেক গভীরের জিনিস বোঝা যায় না। না দেখে কথাটা কেন আসলো? আল্লাহকে ভয় তো আল্লাহকে দেখা তো যায় না, তো না দেখে কথাটা কেন আসবে? আল্লাহকে তো ভয় করবে, সে তো না দেখেই করবে। দুনিয়াকে আল্লাহকে দেখা যায়? তো না দেখা না দেখার প্রশ্নটা কেন আসছে? দেখা না থাকার প্রশ্নটা আসছে হলো সাঈরওয়ালাদেরকে বলার জন্য। সাঈরওয়ালারা কিয়ামতের দিন যদি বলে যে আল্লাহ, শয়তান আমাদেরকে ধোঁকা দিছিল, শয়তান তো এমন দুশমন ছিল তারে দেখতে পারছিলাম না, যদি দেখতে পারতাম হয়তো সতর্ক থাকতে পারতাম, দেখতে পারি নাই, এই জন্য শয়তানের ধোঁকায় পড়ে গেছি। রব্বুল আলামিন বলছেন যারা আমাকে মানছে তারাও তো আমাকে দেখে নাই। কথা বুঝেন নাই? তুমি যে ওজর দিচ্ছ যে তুমি শয়তানকে দেখো নাই, এরা যে আমাকে মানছে তারাও তো আমাকে দেখে নাই।
এটা আমাদের পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারে তুমি আমাকে ভয় করবে আমি তোমার পক্ষে কিয়ামতের দিন বলবো। এটা আমার কাছে এতটা ভালো লাগে, আমার বান্দা আমাকে তো মানছে, আরে না দেখে মানছে। এর অনেক ব্যাখ্যা আছে। একটা ব্যাখ্যা হলো আল্লাহকে না দেখা, আর আরেকটা ব্যাখ্যা হলো এটাও ব্যাখ্যা যে আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখে মানে অনেক সময় এরকম হয়, কেউ কেউ ধার্মিক হয়, বুজুর্গ হয়ে যায়, দিনদার হয়ে যায়, আল্লাহকে দেখে বলতে কিছু নিদর্শন দেখে মুসিবতে পড়ছে, মসজিদে চলে আসছে, সারা জীবন নামাজ পড়ে না, প্রচন্ড অসুস্থ, এখন একটু নামাজের জন্য উঠছে। এটা সেও আসছে, সেও আল্লাহকে ভয় করতেছে, কিন্তু দেখে আল্লাহকে দেখে নেই, কিন্তু আল্লাহ শাস্তি দেখছে। কথা বুঝতেছেন না? তো এখানে তাফসিরের মধ্যে আসছে যে আল্লাহকে না দেখে, এর অর্থ হলো যে সে আল্লাহর ভয়েই আসছে, দুনিয়ার কোনো স্বার্থে আসে নেই। এরকম না যে বিপদে পড়লাম এজন্য আল্লাহকে ডাকলাম, মুসিবতে পড়লাম এজন্য আল্লাহকে ডাকতেছি, অসুস্থ হয়ে গেলাম এজন্য আল্লাহকে ডাকতেছি, এরকম না। সে আল্লাহকে ডাকতেছে, আল্লাহর ভয়েই আল্লাহকে ডাকতেছে। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাহ। তাহলে না দেখে আল্লাহ পাককে যারা ভয় করবে তাদের জন্য রয়েছে ক্ষমা, ওয়া আজরুন কাবীর, এবং তাদের জন্য রয়েছে বড় পুরস্কার। তো বড় পুরস্কার, জান্নাতের কথা তো বললে তো হইতো, জান্নাতের কথা বললে হয় না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বড় পুরস্কার। এটার কারণ হলো না দেখে আল্লাহর ইবাদত যে করবে, এই আল্লাহর ইবাদত না দেখেই তো করছে, না দেখেই তো আল্লাহকে ভয় করছে, কিন্তু ভয়কারীদের মধ্যে ব্যবধান হইতে পারে। ভয়কারীদের মধ্যে কি হইতে পারে? ব্যবধান হইতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ভয়কারীদের মধ্যেও যেরকম ব্যবধান, পুরস্কারও বড় পুরস্কার। কারোটা বড় হবে, কারোটা বড়র থেকে বড় হবে, কারোটা সবচেয়ে বড় হবে। পুরো ভয়কারীদের যেরকম অবস্থান, আল্লাহ রাব্বুল আলামিনের পুরস্কারের মধ্যে ওই রকম ব্যবধান। আর জান্নাত তো মানে আরেকটা হলো আজরে কাবীরের একটা ব্যাখ্যা হলো অনেক জান্নাতি জান্নাতে যাওয়ার পরও স্তরগত দিক দিয়ে, জান্নাতের অনেকগুলো স্তর আছে না, স্তরগত যেমন সর্বোচ্চ স্তর হলো জান্নাতুল ফিরদাউস, স্তরগত দিক দিয়েও পরিবর্তন হবে, কোনোটা নিচে আছে, মানে তুলনামূলক আল্লাহ নবী বলেছেন প্রায় 100টার মতো জান্নাতের স্তর আছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আজরুন কাবীর দ্বারা উদ্দেশ্য যে আরে তোমাকে পুরস্কার দিব, ওই কোনো রকম লামসাম ছোটখাটো কোনো পুরস্কার না, পুরস্কার দেব, বড় সড়ো পুরস্কার দেব। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চেয়েছেন। ওয়া আসিরু কাওলাকুম মা বিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। এবং তারা তাদের কথাকে প্রকাশ করুক অথবা গোপন করুক, আল্লাহ রাব্বুল আলামিন দিলের খবর জানেন। এখানে আচ্ছা পরের একটা বলি, এরপর আরেকটা কথা আছে। আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যিনি স্রষ্টা তিনি তো অবশ্যই জানেন। আলা ইয়ালামু, যে তিনি কি জানেন না? মান খলাক, যিনি সৃষ্টি করেছেন। তো মানুষ গোপন করছে, কেউ প্রকাশ করছে, কেউ হিস্টোরি ডিলিট করে দিছে, কেউ লুকাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি জানেন না? যিনি সৃষ্টি করছেন তিনি জানেন না? অবশ্যই তিনি জানেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার দুইটা নাম বলছেন, একটা হলো লাতিফ আর একটা হলো খবীর। একটা হলো কি লাতিফ আর একটা হলো খবীর। লাতিফ মানে হলো দুইটা অর্থ। লুৎফুন, লাতিফের অর্থ হলো যিনি নাকি সূক্ষ্মভাবে দেখেন। একটা হলো দেখা আর একটা হলো সূক্ষ্মভাবে দেখা। যেমন মনে করেন একজন দেখতেছে, আরেকজন হলো দূরবীন দিয়ে দেখতেছে, দুই দেখা কি এক? স্বাভাবিক একজন দেখতেছে যতটুক চোখ যায় ততটুক দেখতেছে, আর একজন দূরবীন দিয়ে দেখতেছে, মানে অনেক দূর পর্যন্ত দেখতেছে। আর অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতেছে, মানে ছোটটা অনেক বড় বড় দেখতেছে। একজন শরীর দেখতেছে, আরেকজন দেখতেছে এখানে ছোট ছোট পোকা যাইতেছে, আরেকজন এটা দেখতেছে না, কারণ তার চোখের ওই পাওয়ার ওইটা নাই। তাহলে বিভিন্ন ওই যে গ্লাস অনেক কিছু আছে না, যেটা দিয়ে অনেক কিছু একদম ছোট ছোট অনেক বড় দেখা যায়। তো লাতিফ মানে হলো যিনি নাকি সূক্ষ্ম বিষয়গুলো দেখেন। সূক্ষ্ম বিষয়গুলো যিনি দেখেন তাকে কি বলে? লাতিফ বলে। আর লাতিফ এই শব্দটা মাদ্রাসার ছাত্র যারা তারা বুঝবে, লাম ত ফা, লুৎফুন। লুৎফুনের ভিতরে মানে এই মাদ্দার ভিতরে, এই শব্দের ধাতুর ভিতরেই অনুগ্রহ এবং করুণার অর্থ আছে। অনুগ্রহ এবং কিসের অর্থ আছে? করুণার অর্থ আছে, অনুগ্রহ এবং করুণা। তাহলে এক কথায় কি দাঁড়ালো? যে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে এমন সত্তা যিনি সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো দেখেন এবং তার ভিতরে কিন্তু করুণা নিয়ে দেখেন। দেখার মধ্যে পার্থক্য আছে। একটা হলো সূক্ষ্ম বিষয় ধরবো ধরার জন্য, আর আরেকটা হলো সূক্ষ্ম বিষয় দেখবো ছাড়ার জন্য।
সূক্ষ্ম বিষয় দিয়ে দেখা কোনোভাবে ছাড়া যায় কিনা, এ কথা বুঝতেছেন? সূক্ষ্ম বিষয় দিয়ে দেখা যে কোনোভাবে তাকে ছেড়ে দেওয়া যায় কিনা, কোনোভাবে তাকে জান্নাত দেওয়া যায় কিনা। আর হলো সূক্ষ্ম বিষয় দিয়ে চিন্তা করা যায়, দেখা যে তারে ধরা যায় কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আরে ওয়াহুয়াল লাতীফুল খবীর, এই কথাটা কাদের পরে আনলেন? এই কথাটা আনলেন আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব। রব্বুল আলামিন বলতে চান, যারা আমাকে না দেখে আমাকে ভয় করবে। আরে আমি সব জানি, কিন্তু আমি জানি, আমি কোমলভাবে জানি, আমি মুহাব্বতের সাথে জানি। যদি তোমার দ্বারা তুমি আমাকে ভয় করতে গিয়ে এই শপথ নিয়ে জীবন চালানোর জন্য তুমি রওনা হও, মাঝে মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, আমি সেটা দেখব, কোমলভাবে দেখব, মাফ করার নিয়তে দেখব, আমি ভালোটাও দেখব। তুমি কোনো টেনশন করো না, খবীর, তিনি সব জানেন। এর দ্বারা আমাদের আশার বাণী বুঝে আসে না যে আল্লাহ রাব্বুল আলামিন সূক্ষ্মটা জানেন। এটা কি লুৎফুন, মায়ের সাথে দেখবেন। আপনারা বুঝতেছেন না মনে হয়? সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় জানা, এটা তো জানার দুইটা স্রোত হইতে পারে। একটা হলো ধরার জন্য জানা, রাগ হয়ে দেখি তুমি এটা করছো কিনা, না এটা করতে পারো, আরো দেখো এর ভিতরে এটা আছে কিনা। একটা হলো দেখো কোন ফাঁকে তাদের ছাড়া যায়, আরো একটু খবর নিয়ে দেখো, না মনে হয় সে ভালো নিয়েতেই করছিল, একদম আরো খবর নিয়ে দেখো, আরো খবর নিয়ে দেখো। রব্বুল আলামিন আমাদেরকে মূলত বাঁচাইতে চান। আল্লাহ রব্বুল আলামিন মূলত আমাদেরকে বাঁচাইতে চান। তো রব আমাদেরকে বাঁচাইতে চান, আমি স্বেচ্ছায় কেন ধ্বংসের দিকে যাব? রব তো আমাদেরকে এরকম, যদি তিনি বলতেন আমি কিন্তু কড়ায় কড়ায় ধরবো, তাহলে আমাদের কি কোনো আশা ছিল? আল্লাহ রাব্বুল আলামিন যদি ধরেন তো সবই তো ধরে, মানে সবই তো তার সামনে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আরে টেনশন করো না, চলতে থাকো, আমাকে ভয় করে চলতে থাকো, টেনশন করো না, আমি বাঁচানোর নিয়েতে খুঁজবো। আর বলেন তো, রব্বুল আলামিন যদি কাউকে বাঁচানোর নিয়েতে খোঁজেন তাহলে ধরা পড়বে কে? তাহলে এর দ্বারা বুঝে আসে, যারা নাকি আল্লাহকে ভয় করবে এই টার্গেট নিয়ে যারা জীবনের পথ চলা শুরু করে, ইনশাআল্লাহ তারা কেউ ধরা খাবে না। বুঝে আসে এই কথা দিয়ে, কারণ আল্লাহ কি বললেন? আমি বাঁচানোর নিয়েতে খুঁজবো, এটা বললেন না? যারা নাকি আল্লাহকে ভয় করবে তাদের সিফাত আল্লাহ কি বলেন? আমি বাঁচানোর নিয়েতে খুঁজবো। তা আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে বাঁচাইতে চান তাহলে কে ধরা পড়বে? আমাদের কাজ কি? আল্লাহকে ভয় করে জীবনটাকে আল্লাহমুখী করার জন্য চেষ্টা করতে থাকা। আমার জায়গা থেকে 100% চেষ্টা করব, কিন্তু যত চেষ্টাই করি আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে হিসাব পাকড়াও করেন, সে কোনো দিন হিসাব দিতে পারবে না। এজন্য নিরাশ না হওয়া, হতাশ না হওয়া। আমার জায়গা থেকে আমি তো জীবন ধ্বংস হয়ে গেছি, আরে তুমি ধ্বংস হয়ে গেছো, এখনই তওবা করে উঠা শুরু করো। আল্লাহ তোমার পক্ষে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য সব দরজা খুলে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন এ কথাই বললেন, ওয়াহুয়াল লাতীফুল খবীর। এখানে আরেকটা কথাও আসছে, সেটা হলো লাতিফ মানে হলো সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় দেখা। লাতিফ মানে কি? সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় দেখা। স্বাভাবিক বিষয় দেখা এটা না, সূক্ষ্ম বিষয় দেখা। আর আল্লাহ রাব্বুল আলামিন সূক্ষ্ম বিষয় বলতে দিলও কিন্তু সূক্ষ্ম। রুহুটা কি? রুহু কি দেখা যায়? হঠাৎ করে একজন মারা গেল, তো সে কি চলে গেল তার, এটা সূক্ষ্ম। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চান যে তুমি দিলটাকে ঠিক করো। কিটাকে ঠিক করো? দিলটাকে ঠিক করো। দিল তো দেখা যায় না। আর আল্লাহ রাব্বুল আলামিন, দিল একটা সূক্ষ্ম বিষয়, রুহু একটা সূক্ষ্ম বিষয়। অনেকের দেখা যায় যে দিলের মধ্যে বিভিন্ন খারাপ গুনাহের প্ল্যান পরিকল্পনা। এমনি নামাজ পড়ে, মসজিদে বসে রয়েছে, মসজিদে বসে আছে, কিন্তু খারাপ জিনিস কল্পনা করতেছে, তার দিল অন্ধকার। আল্লাহ রাব্বুল আলামিন বলতে চান এটা করো না, কারণ দিল তো আল্লাহ জানেন, কেউ জানবেন, আল্লাহ তো জানেন। এবং খবীর, আল্লাহ রাব্বুল আলামিন খবীর হলো সব বিষয় অবগত। এজন্যই নবীজি বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ পাক বাহ্যিক তোমাদের আকৃতি দেখেন না, কার শরীর মোটা, কার শরীর চিকন, কে ফর্সা, কার চেহারা সুন্দর, কারটা কালো, এগুলো দেখেন না, কারণ এগুলো সাময়িক। 30, 40, 50 বছর, এই সবার শরীর এক হয়ে যাইতে মৃত্যুর পরে 1 বছরও লাগে না। লাগে? 1 বছরও লাগে না। একদম সবাই এক কোয়ালিটির হয়ে যেতে 1 বছরও লাগে না। আজকে যদি আমি মারা যাই, আর একজনও যদি মারা যায়, একজন একেবারে অনেক সুন্দর, একজন আর আমি দুইজন মারা গেলাম, 1 বছর পরে একদম দুইজনের সেম একই শরীর তো মাটির সাথে একদম দেখা যায় যে ওই লোকেরও হাড়, এই লোকেরও হাড়, দুইজনের হাড় একসাথে করলে দেখাই যাবে না কোনটা কার। অথচ এই চামড়া নিয়ে কি পরিমাণ পেরেশানি, এই চামড়া নিয়ে কত সংসারে অশান্তি, এই চামড়ার জন্য কত সংসারে অশান্তি। স্বামী পরকিয়া করে এই চামড়ার জন্য, যেই চামড়াটা 1 বছর পরে, মরার 1 বছর পরে বোঝাই যাবে না। দুইটা কঙ্কাল, এই যে কবরের যে আমরা জোরাইন দেখতাম, ট্রাক ভরে ভরে হাড় নিয়ে যেত,
জোরাইন কবরস্থানে, কারণ এই যে 1 বছর কতগুলো উঠায় ফেলে, তো হাড়টা এরকম ট্র্যাক ভরে ভরে নিয়ে যেত, তো 2টা হাড় একত্রিত করবেন, একটা এরকম 2টা হাড়, এমন তো হইতে পারে একটা হাড় অনেক সুন্দর, অনেক সুন্দর একটা হাড়, আর আরেকটা হাড় একেবারে কালো। একজন অনেক অহংকার করতো, তার রূপের বড়াই করতো, রূপের অহংকার করতো। এখন পার্থক্য করতে বললে 1 কোটি টাকা দিলেও কেউ পার্থক্য করতে পারবে না, একই দেখা যায়। তো যেইটার জন্য বড়াই সেটা তো 1 বছরও টেকে না। টিকে কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন রুহুটা সূক্ষ্ম, আমি সূক্ষ্মভাবে দেখি, এজন্য রুহুটাকে, দিলটাকে ফ্রেশ রাখো, দিলের মধ্যে কোনো ময়লা পড়তে দিও না। এ কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওহুয়াল লাতীফুল খবীর, তিনি লাতিফ, তিনি খবীর। সংক্ষিপ্তভাবে যা কিছু বলা হইলো, আমরা অনেক সতর্কবাণীও শুনলাম, আবার আশার বাণীও শুনলাম। তো এই সব কথা শোনার পরে আমরা শেষ চূড়ান্ত কি মেসেজটা পাইলাম, আমি ভালো হওয়ার জন্য, আমি আল্লাহওয়ালা হওয়ার জন্য আমার জায়গা থেকে আমি আগে নিয়ত করি, আমি আগে টার্গেট বানাই যে আমি ভালো হব, এটা আমার সিদ্ধান্ত নেওয়ার পরে এরপরে আমার জায়গা থেকে আমি যতটুকু চেষ্টা দরকার এতটুকু চেষ্টা করে চলা শুরু করি, বাকিটা আল্লাহ ভরসা। যদি না পারি, অনেক ভাই বলেন হযরত আমি যে গুনাহ থেকে তওবা করব, যদি না পারি, আমি বলি যে আপনি ফ্যানের নিচে বসে রয়েছেন, যদি ফ্যান ভেঙে পড়তে পারে না, তো ফ্যানের নিচে বসেন কেন? আপনি ছাদের ভিতরে ঘরের মধ্যে ঢুকছেন, ঘর যদি ভূমিকম্প যদি ভেঙে পড়ে, আপনি রাস্তায় দাঁড়িয়ে থাকবেন? রাস্তায় দাঁড়িয়ে থাকলেও নিরাপদ না। যদি গাড়ি এসে পড়ে, গাছে উঠবেন, এটাও তো নিরাপদ না। যদি ডাল ভেঙে পড়ে, তো যদির তো কোনো কিছু না, যদি পরেরটা পরে, যদি গুনাহ করে ফেলি, যদি না করি, নাও তো করতে পারেন, সম্ভাবনা আছে না? তো এই জন্য এগুলো শয়তান থেকে আসে, তওবা করে না, এটা শয়তান থেকে আসে। আমি উজু করলাম, এই কথা আমরা কেউ চিন্তা করি? আমি যে উজু করলাম, যদি উজু ভেঙে যায়, উজু তো ভাঙবে। একদম মৃত্যু পর্যন্তর জন্য কে কে উজু করছেন? যে আমি উজু করলাম, যে মৃত্যু পর্যন্ত এই উজু আর ভাঙবে না, এরকম কারো নিয়ত থাকে? উজু করার সময় কে উজু ভাঙার নিয়ত থাকে? যদি ভেঙে যায় পরেরটা পরে, বিষয়টা এটা না, পরেরটা পরে দেখা যাবে। তো আমি এখন তওবা করতেছি, আল্লাহ আমি আর কোনো গুনাহ করব না, যদি করি পরেরটা পরে, যদি গুনাহ হয়ে যায় আল্লাহর কাছে আবার তওবা করব, কিন্তু এই মুহূর্তে আমি এরকম নিয়ত করব না আবার গুনাহ করব। তওবা করার সময় এটাই নিয়ত করব, আল্লাহ আমি তওবা করতেছি, জিন্দেগির জন্য তওবা করছি, আমি আর কোনো গুনাহ করব না, এই নিয়তেই তওবা করতেছি। এভাবে আমি যদি সিদ্ধান্ত নিয়ে আগাই, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের জন্য তার রহমত এবং নুসরতের দরজা খুলেই দেবেন ইনশাআল্লাহ। যা কিছু বলা হইলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।